Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa da'iyan ila Allah bi'iznihi wa sirajan wa qamaran munira. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام إبراهيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة هو أشد بيضاء من اللبن فالسوداء الخطايا ابن آدم أو كما قال على النبي الصلاة والسلام মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিনে মজলিস, আমি আপনাদের সম্মুখে গত সপ্তাহে হজের সম্পর্কীয় কিছু আলোচনা, অর্থাৎ মুসলমানদের কিবলা পবিত্র কাবা শরীফের ইতিহাস ও তাৎপর্য শিরোনামে কিছু আলোচনা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ও সাহায্য ও সহযোগী হন, তাহলে আজকের আলোচনা বিষয় হচ্ছে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, জমজম কূপ ও মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, মিজাবে রহমতের পরিচয়, ইতিহাস ও তাৎপর্য, ফজিলত। মুআজ্জাজ হাজিরিনে মজলিস, আজ আরবি মাস জিলকদের ৮ তারিখ। আমরা গত সপ্তাহে হজ সম্পর্কে, কিবলা সম্পর্কে, এই জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। হজ ইসলামের পঞ্চভিত্তির একটি,
অন্যতম। সামর্থ্যবান ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকের উপর জীবনে একবার হজ করা হচ্ছে ফরজ। সেই ফরজ হজ আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বাইতুল্লাহর মেহমানগণ পালাক্রমে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বিভিন্ন এক এক ফ্লাইটে রওনা করেছেন বা হয়েছে। এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 9 মে 29শে শাওয়াল এই তারিখে হজের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম ফ্লাইট উড়াল দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলা হজ কবুল, হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সর্বপ্রথম আমরা জানব হাজরে আসওয়াদ, এটার সর্ব অর্থ কী এবং এর ইতিহাস কি, এ পাথর কোথা থেকে আসলো, এর পাথরের ফাজাইল কি। হাজরে আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে একটি কালো পাথর, যা বর্তমানে পবিত্র কাবা শরীফের দরজার বাম পাশে ঠিক দক্ষিণ পূর্ব কোণে মাতাফ থেকে প্রায় 3 মিটার অর্থাৎ 4 ফুট উঁচুতে কাবা শরীফের দেওয়ালে লাগানো আছে। সেখান থেকে মূলত তাওয়াফ শুরু হয়, অর্থাৎ যে স্থানে কাবার দেওয়ালে হাজরে আসওয়াদ পাথরটি লাগানো আছে সে স্থান থেকে হজের যে কার্যক্রম আছে, তাওয়াফের যে কার্যক্রম আছে, সেখান থেকেই শুরু হয়। আবার এক চক্কর ঘুরে এই অবস্থায় আসায় এক চক্কর শেষ হয়, আবার নতুন চক্কর শুরু হয়। এভাবে হজরে আসওয়াদের তাওয়াফের শুরু এবং শেষ হয়। এই হাজরে আসওয়াদের ইতিহাস খুবই পুরনো ইতিহাস, বলা চলে প্রায় পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই হাজরে আসওয়াদের ইতিহাস, এই পাথরের ইতিহাস খুব পুরনো ইতিহাস। এই পাথরের ইতিহাস সম্পর্কে ইমাম কুরতুবী সূরাতুল হাদিদের 25 নং আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন, তাফসিরে কুরতুবী 17 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে সূত্রে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3টি বস্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে অবতরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটি বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন আশিয়াউ নাযালাত মা আদম আলাইহিস সালাম হাজরাল আসওয়াদু ওয়া কানা আশাদ্দু বিয়াযান ফিল সালজি ওয়া আসা মূসা ওয়া কানা মিন আসিহিল জান্নাতি তুরাহা আশারাতুন উদউ মিন তুইল মূসা ওয়াল হাদীদু আনসালা মা'হু সালাসাতা আশিয়া। রাসূল বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন পৃথিবীতে প্রেরণ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে আরও 3টি জিনিস অবতরণ করান। নাম্বার 1, হাজরে আসওয়াদ, যা মূলত যখন জান্নাত থেকে পাথরটা আসে এত পরিমাণ সাদা ছিল, যেরকম বরফ সাদা দেখা যায়
এই পাথরটা ঠিক অনুরূপ সাদা ছিল। নাম্বার 2, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠির কথা আমরা শুনেছি বা জানি, এই লাঠি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এনেছেন মেদি গাছের ডাল। এই লাঠি ছিল জান্নাতের একটা গাছ, গাছের নাম হচ্ছে মেদি। এই মেদি গাছের ডাল হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজার লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম লম্বা ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান 10 হাত লম্বা লাঠিটিও ছিল। নাম্বার 3, জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে 3 নাম্বার জিনিসটা এসেছে সেটা হচ্ছে লোহা। এই লোহার সাথে আবার 3টা জিনিস জড়িয়ে দেওয়া হয়েছে বা যুক্ত ছিল। 1 নাম্বার, কামারের নেহায়েত অর্থাৎ কামার লোহা গরম করার পর যে স্থানে রেখে লোহাকে পিটায়, এটা হচ্ছে জান্নাত থেকে এই লোহার সঙ্গে আনা হয়েছিল। 2, একটি গরম লোহা ধরার যন্ত্র জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার সঙ্গে পাঠিয়েছেন। নাম্বার 3, লোহা গরম করার পর যাতে রেখে পিটবে, এই পিটার জন্য একটি হামর দরকার ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই লোহার সাথে একটি হামরও পাঠায়। এটা তাফসিরে কুরতুবির 17 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসির করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ প্লাবনের সময় যখন সারা পৃথিবী পানির নিচে ভাসতেছিল, তখন কাবা শরীফকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। উঠিয়ে নেওয়ার সময় এই বরকতময় পাথরকে আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত রাখার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন, যেমনটি তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে এসেছে। তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসমান থেকে যে পাথরটা নাজিল করা হয়েছিল, যা কাবাঘর প্রতিস্থাপন করার সময় সেইটা কাবাঘরের দেওয়ালে প্রতিস্থাপন করা হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সম্পূর্ণই সেটা বিলীন হয়ে গিয়েছিল। যখন প্লাবনের তাড়নায় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে যখন আসমানে উঠায়া নিলেন, এই অবস্থাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কাবা শরীফের জান্নাত থেকে যে পাথরটা আনা হয়েছিল, এই পাথরটা তুমি সংরক্ষণ করো আবু কুবাইস পাহাড়ের মধ্যে। আবু কুবাইস পাহাড়ে তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সংরক্ষণ করে। অতঃপর যখন হযরতে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর বিলীন হয়ে যাওয়ার পর কাবা শরীফকে পুরাতন আবার ভিত্তির উপর যখন পুনর্নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ সম্পন্ন হওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, প্রিয় বৎস, হে আমার ছেলে, আমাকে একটি পাথর এনে দাও, যা কাবাতে আমি প্রতিস্থাপন করতে রাখতে পারি, যা পরবর্তীতে নিদর্শন হিসাবে থাকবে। এটা শুনে একটা পাথর আনলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাথরটিকে পছন্দ করলেন না, প্রতিস্থাপনও করলেন না। তিনি বললেন, আমি তো অন্য পাথর খুঁজতেছিলাম, এটা সেই পাথর নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই পাথর খুঁজতে লাগলেন। সংরক্ষিত সেই জান্নাতি পাথর জাবালে আবু কুবাইস থেকে বের করে নিয়ে আসলে যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে সংরক্ষণ করে রেখেছিল এবং বাইতুল্লাহর নির্দিষ্ট স্থানে সেই পাথর স্থাপন করে দিলেন, যা পূর্বে থেকে নির্দিষ্ট জায়গাতে ছিল।
অপর বর্ণনায় এসেছে সেই পাথর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজছিল, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমার কাছে আপনার একটি আমানত সংরক্ষিত আছে, এই নেন সেই আমানত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা হাতে নিয়ে দেখলেন, এটা তো জান্নাতের সেই সাদা পাথর যা সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করা হয়েছিল। সেটাকে আজকে হাজরে আসওয়াদ বলা হয়। নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হাজরে আসওয়াদ নিয়ে বিবাদ, তার সমাধান, বিবাদ দেখা দিয়েছিল, তার সমাধান আল্লাহর নবী করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করেছিলেন, সেভাবে চলে আসছিল আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। মক্কার কুরাইশগণ বাইতুল্লাহ পুনর্নির্মাণ করে, সেই পুনর্নির্মাণ ভালোভাবে চলছিল, কিন্তু যখন হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের সময় আসলো, তখন তাদের প্রত্যেকটা গোত্রের মধ্যে বিবাদ দেখা দিল। কুরাইশ গোত্র বলে, আমরা এখানে স্থাপন করব এই পাথরটা, এই বরকতপূর্ণ পাথর আমাদের গোত্র লাগাবে। বিভিন্ন গোত্র তার দাবিতে অটল থাকলো। এই বিবাদটা এমন পর্যায়ে পৌঁছিল যেন তাদের মধ্যে যুদ্ধের দামামা বেজে যাবে, এমন অবস্থা তাদের সম্মুখীন হলো। হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের সময় আসলো। এই প্রতিস্থাপন নিয়ে তাদের মধ্যে যখন বিবাদ দেখা দিল, তারা কোনো সুরাহা করতে পারতেছিল না। তুমুল বিতর্কের কালে তারা যখন সমাধান আনতে পারছিল না, তখন তারাই বলল, আগামীকাল সর্বপ্রথমে যে ব্যক্তি কাবার গলি দিয়ে প্রবেশ করবে, কাবার অভ্যন্তরে প্রবেশ করবে, সেই ব্যক্তির উপরে এই বিতর্কের সমাধান করার দায়ভার দায়িত্ব দেওয়া হবে এবং তিনি সে সমাধান দিবেন, আর আমরা সেই সমাধান আমাদের সকলেই মাথা পেতে মেনে নিব। সকাল যখন হলো, পরের দিন দেখা গেল সেই গলির ভিতর মক্কার মদিনার বাইতুল্লাহর অভ্যন্তরের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা প্রবেশ করলেন, সে আর কেউ নয়, সে রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সবাই খুশিতে চিৎকার দিয়ে বলে উঠল, এই তো আমাদের আল আমিন এসেছে, আমাদের বিশ্বস্ত ব্যক্তি এসে গিয়েছে, আর কোনো ঝামেলা থাকবে না, আজকের মিটিংয়ে সুরাহা হবে, তিনি এর সমাধান দিবেন। অতঃপর তিনি হাজরে আসওয়াদ কাবা শরীফে কিভাবে নিয়ে আসবেন, এটা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাদ মীমাংসা করার জন্য দায়ভার পেলেন, সর্বপ্রথম আল্লাহর নবীর বয়স তখন ছিল অত্যন্ত কম বয়সের একজন যুবক, গঠন চরিত্র ছিল অনেক সুন্দর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর আবৃত করে যখন কাবার মধ্যে প্রবেশ করলেন, নবীর উপর যখন দায়ভার আসলো এই বিবাদ মীমাংসা করার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মোবারক থেকে চাদরখানা খুলে মক্কার অভ্যন্তরে বিছায়া দিলেন। আল্লাহর নবী নিজ হাতে হাজরে আসওয়াদটি চাদরের উপর স্থাপন করলেন। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের নেতাদেরকে ডাকলেন, সমস্ত গোত্রের সর্দারদেরকে ডাকলেন। সমস্ত গোত্রের সর্দাররা আসলো। আল্লাহর নবী বলে, এই চাদরের মুড়াগুলি আপনারা ধরেন, চাদরের সাইডগুলি ধরে আপনারা হযরে আসওয়াদের এই চাদরটি উপরে শূন্য হয়ে ধরেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে চাদরের মুড়া ধরে যখন তারা উঠালো, আল্লাহর নবী নিজ হাতে ওখান থেকে চাদর থেকে পাথর নিয়ে যথা স্থানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরে আসওয়াদটি স্থাপন করলেন। এভাবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিবাদ মীমাংসা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছিলেন যে জান্নাতে একটি বরকতি পাথর, যে পাথর মক্কার মুশরিকের হাতে ব্যবহার হবে না, পবিত্র পাথর পবিত্র হাতের মাধ্যমে বাইতুল্লাহ শরীফে লাগানো হবে। সেজন্য তাদের মধ্যে বিতর্ক লেগেছিল, আর বিতর্কের দায়ভার আল্লাহর নবী পেয়েছিলেন। আল্লাহর নবী এই চাদরের মাধ্যমে তাদের মুখে সুরাহা করে দিলেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ, এই পাথরটার ফজিলত কি? এই পাথরটি মূল্যবান হওয়ার সবচেয়ে বড় ফজিলত হিসাবে এটাই যথেষ্ট যে এটা একটা জান্নাতি পাথর। দুনিয়াতে থাকতে জান্নাতি বস্তু দেখার মতন সৌভাগ্য আমাদের কপালে অনেকেরই জুটতেছে। এটা আর কি হতে পারে? এর থেকে আর কি বড় সৌভাগ্যের বিষয় হতে পারে? হাদিস শরীফে এই পাথর সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে এসেছে, এই পাথরটি এমন এক পাথর যার মধ্যে মানুষের পাপ চুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। জামে তিরমিজির 877 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, নাজালা হাজারুন আসওয়াদুন মিনাল জান্নাতি হুয়া আসাদ্দুন বাইদান মিনাল লাবানিন ফাসুদাহু খাতাইবনে আদম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে হাজরে আসওয়াদ অবতীর্ণ হয়েছিল, দুধ হতেও সাদা অবস্থায় পাথরটা অবতীর্ণ হয়েছিল, কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ যেমন করে কালো বানাইয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অথবা আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত পাথর থেকে একটি পাথর, যেই পাথরের এত আলো জ্যোতি ছিল, আল্লাহর নবী বলেছেন এই পাথরের জ্যোতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিয়েছেন। যদি পাথরের জ্যোতিগুলি না নিভে দিত তাহলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যেত। দুটি আলোক প্রভা, এই দুটি প্রভা যদি নিস্তেজ করে না দেওয়া হতো তাহলে পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত হয়ে যেত। নাম্বার 3, হাজরে আসওয়াদ স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতের একটা স্পর্শ। সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি তার সমমান সামনাসামনি হয়, অর্থাৎ হাজরে আসওয়াদের সামনাসামনি হয়, সেজন্য দন্দাইমান আল্লাহ তাআলার হাতের সামনাসামনি হলো। 4 নম্বর ফাজাইল, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করবে। আল মুজাম আস-সাত ওয়া তাবরানির মধ্যে একটি হাদিস এনেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই পাথরকে সাক্ষী রাখো, কেননা কিয়ামতের দিন এটা সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সেদিন এই পাথরের জিহ্বা এবং ঠোঁট থাকবে। যারা এই পাথরকে চুম্বন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাথর তাদের সম্বন্ধে আল্লাহর কাছে সুপারিশ পেশ করবে, আল্লাহ তোমার এই বান্দা দূর দেশ থেকে আমার কাছে এসেছে, আমাকে আদর করেছে, তোমাকে ভালোবেসে তোমাকে আদর যত্ন করার খাতিরে, তোমাকে অত্যন্ত ভালোবাসার খাতিরে আমি পাথরকে একটা চুম্বন দিয়েছিল, আল্লাহ আজকে এই ব্যক্তির জন্য আমি পাথর সুপারিশ করি, তাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া জান্নাতের পথে উঠায়া দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের আরেক বর্ণনার মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ জাবালে আবু কুবাইস থেকেও এত বড় আকার ধারণ করবে
সেদিন এই পাথর জিহ্বা এবং ঠোঁট থাকবে, যারা তাকে চুমু খেয়েছে তাদের জন্য সুপারিশ করবে, যারা তাকে স্পর্শ করেছে যেন তারা আল্লাহর সাথে মুসাফা করে। এবং সুবহানাল্লাহ, এই পাথরকে কোনো ব্যক্তি যদি স্পর্শ করে বুঝতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি মুসাফাহা করেছে। মুহতারাম হাজিরিন, উপরের আলোচনার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে যত সম্ভব গুরুত্ব এই পাথরকে চুমু দেওয়া উচিত, ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে পাথরকে চুম্বন করা উচিত। সহজে চুমা খাওয়া যেতে নাও পারে, কিন্তু স্পর্শ আকারেও তো চুমা খাওয়া সম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন, যদি হজের মৌসুমে যদি তোমরা এই পাথরটাকে চুম্বন খাতে সম্ভব না হয়, দূর থেকে ইশারা দিয়ে তোমরা তাকে চুম্বন করো, এটার মাধ্যমে পাথর তোমাদের নামে সুপারিশ করবে। নাম্বার 2, রুকুনে ইয়ামান কি? রুকুনে ইয়ামানের পরিচিতি কি? কাবা শরীফের বর্তমান অবস্থা অনুযায়ী 4টি কোণ আছে। একটি কোণকে এক এক কোণের নাম ধরে ডাকা হয়। প্রথম যে কোণ আছে এই কোণকে বলা হয় রুকুনুন হারাজিল আসওয়াদ। রুকুনুন হাজারিল আসওয়াদ, এই কোণের নাম হচ্ছে হাজরে আসওয়াদ কোণ তথা হাজরে আসওয়াদের কোণ। 2 নাম্বার কোণ হচ্ছে রুকনুল শিমালি অর্থাৎ উত্তর কোণ। 3 নাম্বার হচ্ছে রুকনুল গরিবি তথা পশ্চিম কোণ। 4 নাম্বার কোণ হচ্ছে রুকনে ইয়ামানি তথা ইয়ামানি কোণ। রুকনে ইয়ামানির অবস্থান হলো তাওয়াফের সময় হাজরে আসওয়াদ যে কোনো অবস্থিত আগের কোণ থেকে এটিকে রুকনে ইয়ামিন বলার কারণ হলো এই রুকনটি সোজা ইয়ামান দেশ থেকে সোজা হওয়ার কারণে এই কোণটিকে রুকনে ইয়ামান বলা হয়। রুকনে ইয়ামানের ফজিলত কি? রুকনে ইয়ামান আমরা কি জানবো? এর থেকে আমাদের ফায়দা কি হবে? এটা জানার মাধ্যমে আমাদের উপকার কি হবে? রুকনে ইয়ামানি খুবই একটি গুরুত্বপূর্ণ রকন। যারা হজে গিয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রকন বা একটা কোণ। তাওয়াফকালীন রুকুনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের রুকুনের মধ্যখান স্থান থেকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কখনো ফেরত দেয় না। তাই এই স্থানে পাঠ করার জন্য কোরআন হাদিসের সম্মিলিত একটি দোয়া পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 1892 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যদি রুকনে ইয়ামানি এবং রুকনে হাজরে আসওয়াদের মধ্যবর্তী 2 কোণার মধ্যবর্তী যদি কোনো হাজী সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেয় না। এজন্য আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন এই জায়গাতে এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা এই 2 রুকুনের মধ্যবর্তী স্থানে হবে তখন তোমরা এই মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি পড়ো। কারণ এই দোয়ার মধ্যে এমন শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে ডাকা হয়েছে, হে আমাদের রব, আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন। পৃথিবীর মধ্যে এর চাইতে বড় দোয়া আর কোনো দোয়া হতে পারে না। আরেকটি হাদিসের চমৎকার একটি ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, যখন রুকনে ইয়ামানির ভিড় ঠেলে সেই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানের নিকট যেতে এবং স্পর্শ করতে যদি না পারেন, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো সাহাবীকে এরকম করতে দেখে নাই। আমি বললাম, হে আব্দুর রহমান, আপনি ভিড় ঠেলে হলেও এই রুকনে ইয়ামানে কেন পৌঁছেন? কিন্তু আমি তো কোনো সাহাবীকে এরকম করতে দেখি নাই। তিনি বললেন, অন্য কোনো সাহাবীকে তুমি দেখো বা না দেখো, তিনি বললেন, আমি এরূপ কেন করব না যে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনিয়েছি, এই 2 রকম যে ব্যক্তি স্পর্শ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি কাফফারা বানিয়ে দিবে।
আমি তাকে আর বলতে শুনেছি, সঠিকভাবে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ 7 বার তাওয়াফ করে, তাহলে তার একটি কৃতদাস আজাদ করার মতন সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। তাকে আমি আরও বলতে শুনেছি, কোনো ব্যক্তি তাওয়াফ করতে গিয়ে 1 পা রাখে, অপর পা যখন তোলে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামা থেকে একটি করে গুনাহ ঝরে পড়ে, আর তার আমলনামাতে একটি একটি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। এই হচ্ছে রুকনে ইয়ামানের ফজিলত। যদি কোনো ব্যক্তি রুকনে ইয়ামান অথবা হাজরে আসওয়াদের কোণটাকে স্পর্শ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি হচ্ছে কাফফারা হয়ে যাবে, অর্থাৎ মাফ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে জমজম কূপ। জমজম কূপের পরিচিতি ও ইতিহাস ও তার ফাজাইল কি? জমজম কূপ আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। হাজার হাজার বছর যাবত সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই পানি পান করেছে। প্রতি সেকেন্ডে জমজম কুয়া থেকে 19 লিটার পানি উত্তোলন করা হয়, অর্থাৎ 24 ঘন্টায় 16,41,600 লিটার পানি এখান থেকে উত্তোলন করা হয়। কিন্তু আজ পর্যন্ত এই কূপের পানি কোনো রকমের কমাইতে কেউ পারে নাই। যে অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানি রেখেছিলেন কূপের মধ্যে, আজ পর্যন্ত ওই মাপে পানি আছে। সারা 24 ঘন্টার মধ্যে এত পানি বাহির করার পর সেই কূপের পানি কখনো কমে না। সর্বপ্রথম জমজম কূপ কিভাবে শুরু হলো? সর্বপ্রথম জেনে নিন জমজম কূপ ইতিহাস কিভাবে শুরু হলো। জমজম কূপের এই ইতিহাস সম্পর্কে সহিহ বুখারীতে 3365 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নারী জাতি সর্বপ্রথম হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সতীন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোমরবন্ধ বা সিনাবন্ধ বানা শিখেছেন। তার নিকট থেকে কোমরবন্ধ বানতে লাগতেন। সারা থেকে তিনি মর্যাদাকে গোপন করার জন্য কোমরবন্ধটা লাগাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুপুত্র ইসমাইল আর তার মাকে নিয়ে বের হলেন এক সময়। তাদের সঙ্গে একটি থলে ছিল, যাতে ছিল পানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই মশক থেকে যখন পানি পান করতেন, ফলে শিশুর জন্য তার স্তনের দুধ বেড়ে যেত। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় পৌঁছে হাজেরাকে একটি বিরাট গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন পরিবার সারার নিকট ফিরে চলতেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কিছু দূর পর্যন্ত তার অনুসরণ করলেন। অবশেষে যখন কাদা নামক স্থানে পৌঁছিলেন, তখন তিনি পিছন থেকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহর কাছে রেখে যাচ্ছি। হাজেরা বলল, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাবি বলেন, তারপর হাজেরা ফিরে আসলেন। তিনি মশক থেকে পানি পান করতেন, আর তার স্তনের মধ্যে দুধ বেড়ে যেত তার সন্তানের জন্য। অবশেষে যখন পানি শেষ, তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, আমি যদি গিয়ে এদিক সেদিক একটু দেখতাম, তাকাতাম, তাহলে হয়তো মানুষের দেখা পেতাম। রাবি বলেন, অতঃপর ইসমাইলের মা হাজেরা দৌড় দিয়ে সাফা পাহাড়ের মধ্যে উঠলেন। চতুর্দিকে তাকায়া দেখলেন কোথাও কোনো মানুষের আভাস পাওয়া যায় না। ভালো করে পর্যবেক্ষণ করে সেখান থেকে দৌড় দিয়ে আবার যখন সন্তানের কাছে আসে, দেখে সন্তানটা আগের অবস্থাতে আছে, এখন পর্যন্ত কোনো অবস্থাতে ফিরে আসে নাই। মরণাপন্ন অবস্থার মনে হয় জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দৌড়ে মারওয়া পাহাড়ের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে আবার তাকায় কোনো দিক থেকে কোনো মানুষের আনাগোনা পাওয়া যায় নাকি। যদি মানুষের আনাগোনা পাওয়া যায়, তার থেকে পানি তালাশ করে আমার সন্তানের জানটা বাঁচানোর চেষ্টা করব। এভাবে কয়েকবার চক্কর দিতে দিতে
সাফা মারোয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে 60টি চক্কর হয়ে গিয়েছে। এবার যখন সাফা থেকে মারোয়া পাহাড়ের মধ্যে আসে, মারোয়া পাহাড়ের মধ্যে যখন এদিক সেদিক হযরত হাজেরা তাকাইতে থাকে, আসমান থেকে আওয়াজ আসে, কি আছে তোমার কাছে, কোনো সাহায্যকারী আছে কিনা? হাজেরা অন্তরে অন্তরে বলল, কে তুমি, কোথা থেকে আওয়াজ দিতেছ? যদি তোমার কাছে সাহায্য করা কোনো জিনিস থাকে তাহলে আমাকে এর মাধ্যমে সাহায্য করো। মারোয়া পাহাড় থেকে একটু ডান দিকে তাকায়া দেখে একজন ফেরেশতা জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। রাবী বলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে আছে এবং ফেরেশতা তার কদম দ্বারা জমিনের মধ্যে যখন আঘাত করতে লাগলো, হযরতে হাজেরা দেখলো সেখান থেকে পানির ফোয়ারা বাইর হতে শুরু করলো। হযরতে হাজেরা তাড়াতাড়ি সেখানে বেষ্টনী দেওয়া শুরু করলো। চতুর্দিকে পানিটা যখন বয়ে পড়তেছিল, হাজেরা সেগুলিকে খনন করার পর ওই স্থানে পানিটা বদ্ধ রাখার জন্য একটি চতুর্দিকে বালু দিয়ে যখন আল বান্ধে দেওয়া হলো, এই পানি যদি ছেড়ে না যেত সারা বিশ্বের মধ্যে পানিটি ছড়িয়ে যেত। আর হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি থেকে তৃপ্তি সহকারে পান করলেন এবং তার স্তনের মধ্যে যখন দুধ বাড়িয়ে গেল, তার সন্তান সেখান থেকে মরণাপন্ন অবস্থা থেকে ফিরে আসলো, পানি পাইল। এমন সময় বনু জুরহুম গোত্রের কিছু মানুষ এই উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক কাফেলা হেঁটে যাচ্ছিলেন। তারা দেখলেন দূর কিছু জায়গাতে পাখির আনাগোনা দেখা যায়। তারা ভাবলো এই মরু প্রান্তরে কোথাও যদি পানি না থাকে সেখানে তো পাখির আনাগোনা পাওয়া যায় না। বনু জুরহুম গোত্রের প্রতিনিধি দল সেখানে একটি দূত পাঠালো, দেখো তো সেখানে কোনো পানির সন্ধান পাওয়া যায় কি না। বনু জুরহুম গোত্রের দূত সেখানে গিয়ে তালাশ করে দেখলো সেটা পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে। তাদের দলসর্দারের কাছে এসে জানাইল। তারা সেখানে গিয়ে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা কি আমাদেরকে তোমার কাছে বসবাস করার জন্য কিছু জায়গা আমাদেরকে দিবা বা অনুমতি দিবা, আমরা এখানে বসবাস করতাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বসবাসের অনুমতি দিলেন। এভাবে অনেক দিন কেটে গেল। এক পর্যায়ে সন্তানও প্রাপ্তবয়স্ক হয়ে গেল। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু জুরহুম গোত্রের এক মেয়েকে বিবাহ করেন, সেটা ভিন্ন ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসমাঈলের মায়ের প্রতি আল্লাহর রহম, যদি তিনি তাড়াহুড়া না করতেন তবে জমজম কূপের মতন এত প্রবাহমান কূপ পৃথিবীর জমিনের মধ্যে মানুষ পাইত না। জমজমের পানির খাদ্যের ঘাটতিও পূরণ করে, শুধু তৃষ্ণাই পূরণ করে না, খাদ্যের ঘাটতি পর্যন্ত পূরণ করে। জমজমের পানি এত কুদরতি পানি যা কেবল পানি নয় বরং যা খাদ্যের ঘাটতি পর্যন্ত পূরণ করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বলেছেন, এই পানি পান করলে যেরকম মানুষের তৃষ্ণা মিটে ওরকমভাবে মানুষের ক্ষুধাও মিটে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অর্থাৎ বনি গিফার গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এই মক্কা নগরীতে প্রবেশ করেছে। দীর্ঘ 30 দিন পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কতদিন আগে আমার সাক্ষাতে এসেছ? সে বলল, আমি 30 দিন আগে আপনার সাক্ষাতে এসেছি। তো বলল, এই 30 দিন তোমার খাওয়া দাওয়ার অবস্থা কি হয়েছে? বলল, কেন, আমি এত হ্যাংলা মানুষ ছিলাম, 30 দিন জমজমের পানির উপর আমি নির্ভর ছিলাম। জমজমের পানি আমার ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিয়েছে, আমার তৃষ্ণা তো নিবারণ করে দিয়েছে, ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিয়েছে, এবং আমার এই জমজমের পানি খাইতে খাইতে আমার পেটের চামড়া পর্যন্ত ভাঁজ পড়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাড়া ছিল হযরতে আবু বকর।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন এই ব্যক্তিকে আজকে আমি খাবার খাওয়াতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের এই অবস্থাতে যখন চলে তখন আবু বকরের পিছে পিছে ওই ব্যক্তিও চলে। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম হযরতে আবু বকর তার দরজা খুলে আমাদের সাথে 3 মুষ্টি কিশমিশ এনে দিলেন। সেই সদা 1 মাসের প্রথম খাবারটি হচ্ছে সে বলেছে, জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, এমনকি আমাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে। এই সমস্ত রকনে আমলগুলি হজ যারা করে তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, হাজরে আসওয়াদ, আজকে আমরা হাজরে আসওয়াদ বলি, তবে এই জান্নাত থেকে যখন এই পাথর আসে, এই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল। কালো হইল কিভাবে? রাসূল বলেছেন, বনি আদমের পাপটাকে চুষতে চুষতে আজকে পাথরটি কালো হয়ে গিয়েছে। তবে আল্লাহর নবী আরও কথা বলেছেন, যে ব্যক্তি এই পাথরটিকে চুম্বন করেছে, পাথরটিকে স্পষ্ট করেছে, কিয়ামতের দিন এই পাথর ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ জারি করবে। আল্লাহ, তোমার বান্দা দূর দেশ থেকে আমাকে এসে চুম্বন দিয়েছে তোমার মহাব্বতে পড়ে, তোমার ভালোবাসার টানে দূর দেশ থেকে এসে অর্থ সম্পদ সময় সব কিছু ব্যয় করে, শক্তি ব্যয় করে তোমার পাথরকে স্পর্শ করেছে, এই পাথরকে আমাকে চুম্বন করেছে। আল্লাহ, এই ব্যক্তিকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।